পাটা উঁচু করে তোলে, চাঁদ উঁচু হয়ে আসে। আমার হাবিব হাতটা এমন করে চাঁদটা এদিকে চলে আসে। আল্লাহ পাক আমার নবীর জন্য স্পেশাল আসমানে চাঁদটাকে আল্লাহ হাবিবের জন্য খেলনা বানিয়ে দিলে। আমি না চিন্তা করো না, চিন্তা করো না। আমার হাবিবের সঙ্গে আমার সম্পর্কটা হলো বন্ধু, মনটা তবুও ছটফট করে। ছেলেগুলো মক্কার অন্য অন্য বাচ্চাগুলো সব এদিক ওদিক ঘুরতে যায়, চিন্তা করছে আজকে যদি আমার মোহাম্মদের বাপটা যদি বেঁচে থাকতো তাহলে আমার ছেলেটাকে নিয়ে এদিক ওদিক বেড়াতে নিয়ে যেত, এদিক ওদিকে একটু বেড়াতে নিয়ে যেত, এটা চিন্তা করছে। আল্লাহ পাক আমেনাকে জানিয়ে দেন, ও আমার আমেনা, ও আমার আমেনা, চিন্তা করো না মা আমেনা, চিন্তা করো না। মক্কা ছেলেরা এ গলি আর ও গলি, এ শহর আর ও শহরটা ঘুরে তারা ঘুরে ফেলে, তারপরে আর কোথা যেতে মন চায় না। কিন্তু না, আমি আল্লাহ পাক আমার হাবিবকে এমন জায়গায় আমি আল্লাহ পাক ঘোরাবো, আমি আল্লাহ পাক এমন জায়গায় বেড়াতে নিয়ে যাব। অতীত জামানা যত নবী রাসূলরা এসেছেন সে জায়গায় কেউ যেতে পারিনি। আমি আল্লাহ পাক ওই জায়গাতে আমার বন্ধুকে আমি আল্লাহ পাক বেড়াতে নিয়ে যাব। আল্লাহ পাক আমার হাবিবকে বলে দেন, ও আমার হাবিব আপনি চলে আসেন। কোথায় যাব আল্লাহ পাক? আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও আল্লাহ পাক বান্দা বান্দিরা, কটা দিন আগে একটা মসজিদ নিয়ে বাবা ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল না, হয় না? ওই মসজিদটার নাম কি বাবা বলেন? ওই মসজিদটার নাম হলো বাবা মসজিদুল আকসা। ওটা এমন একটা জায়গা বাবা, পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলদের কদম আল্লাহ পাক মসজিদে আকসায় নিয়ে নিয়েছিলেন। জোরে বলো আল্লাহ পাক আমার হাবিবকে মসজিদে আকসা নিয়ে গেল। আল্লাহ পাক এতটা সম্মান দিলেন, তামাম নবী আলাইহিমুস সালামরা সকলে পিছনে মুক্তাদি হয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী আল্লাহ নবীর ইমামতিতে সকলে নামাজ আদায় করলে, সকলে নামাজ আদায় করবার পরে আল্লাহ নবী ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে আমি আল্লাহ পাক আমার কাছে বেড়াতে নিয়ে এসো। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবী পাকে পায়ে বাবা নিজের জবান দিয়ে বলাতে লাগলেন। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি এতটা গাড়ি নিয়ে এসছি, এতটা বোরাক নিয়ে এসছি, আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করতে চায়। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাকের রাসূলকে ফেরেশতা জিবরাইল সঙ্গে করে নিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে চলে গেল। ফেরেশতা জিবরাইল বলতে লাগলেন, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আমাদের নবী, নূর
নবী দয়াল নবী আমি আজ যেতে পারবো না, আপনি এবার যান। আল্লাহ নবী জান্নাতকে ঘোরালেন, সমস্ত আসমানকে পরিদর্শন করালেন। আল্লাহ পাকের সঙ্গে এবার সাক্ষাৎ হবে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলে এবার আল্লাহ পাক বলতে লাগলেন, ও হাবিব এবার আপনি আমার কাছে আসো। আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ আরশ আজিমে কুদসিতে যাবে। আল্লাহ পাকে আরশ আজিমে কুদসি ভিতরে যেই না যাবে, আল্লাহ নবী জুতো মোবারক শরীফ খুলতে যাচ্ছেন। আল্লাহ পাক ভালোবেসে বলতে লাগলে, ও আমার হাবিব, ও আমার প্যারা, ও আমার দোস্ত, আপনি আপনার পায়ের জুতো মোবারক শরীফ খুলবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুলবেন না। হুজুর বেয়াদি, হুজুর আপনি কো আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি জুতো খুলবে না। আপনার জুতা ধুলিতে আমার আল্লাহ পাক আমার সোয়াজিব অপেক্ষায় অপেক্ষিত। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের সঙ্গে আমার নবীর সঙ্গে কথা হয়। অনেক কথাবার্তা হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি জমিনে চলে যাব, যেই না আমার উম্মত উম্মতিরা ওরা আমাকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে মহব্বত করে, আল্লাহ পাক আপনাকে দিদার করতে চেয়েছিলেন, আপনি গিয়েছিলেন, আমাদের কথা কি ভেবেছেন, আমাদের জন্য কি নিয়ে এসছেন? আল্লাহ নবী বলতে লাগলেন, আল্লাহ পাক আমার নবীকে বলতে লাগলেন, ও হাবিব, ও আমার প্যারা, ও আমার দোস্ত, তুমি কিছু মনে করো না আমার হাবিব, ও আমার বন্ধু, তুমি কিছু মনে করো না বন্ধু, আমি আল্লাহ পাক তোমাকে এতটা আসমান ভেদ করে আমি আল্লাহ পাক আমার কাছে নিয়ে এসেছি, কিন্তু না, আমি আল্লাহ পাক তোমার সম্মানের ইজ্জতের খাতিরে, তোমার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক জমিনে গিয়ে দেখা করে আসবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো ইমানদারদের জন্য, মুমিনদের জন্য জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। আল্লাহ কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর সঙ্গে দিদার হয়ে যায়। হাবিব, আপনাকে নিয়ে এসেছি এতটা আসমান ভেদ করে, আর আপনার খাতিরে আমি আল্লাহ কথা দিলাম, আপনার সম্মানের খাতিরে আমি আল্লাহ পাক আসমান থেকে গিয়ে আপনার উম্মতের সঙ্গে দিদার করে আসবো। জোরে বল। সে নামাজ আল্লাহ নবী আল্লাহ পাকের দরবার থেকে আনলেন। কতটা নামাজ? জোরে বলেন ভাই, আপনাদের অসুবিধা হচ্ছে? আমি ঠিক বক্তব্য গন্তব্যস্থলে নিয়ে যাব। আপনাদের চাহিদা ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া করে চাহিদা মিটিয়ে দেবো ইনশাল্লাহ, যদি আল্লাহ মিটিয়ে নেয়। আল্লাহ নবী কওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন 50 ওয়াক্ত। নবী মুসার সঙ্গে দেখা, নবী মুসা বারবার ফিরত দেয়। আল্লাহ নবী সব ফিরত দেওয়ার পরে রয়েছে কত? আর 5। আল্লাহ পাক বলতে লাগলেন, ও হাবিব, ও হাবিবে প্যারা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ও
হাবিবের পেয়ারা আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আপনার সম্মান আর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিরা যদি 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে আমি আল্লাহ পাক আপনার সম্মানের খাতিরে আমি আল্লাহ পাক ওটাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার নামায় আমালে দিয়ে দেব। ও হাবিব আর কি আপনার চাওয়া পাওয়া আছে বলো? আর কি ওই 50 ওয়াক্ত যদি আসতো, যদি নিয়ে আসতো, এমনি তো নামাজ পড়িনি বা আর নামাজ হতো বলে বলে মনে হয় 5 ওয়াক্ত বলো না, তাই পড়ে না। মুরগির খেদমত হয়, গরু বাছুরির খেদমত হয়, ছাগলের খেদমত হয়, সকলের খেদমত হয়, স্বামী স্ত্রী পুত্রের খেদমত হয়। আল্লাহ পাকে নামাজ 5 ওয়াক্ত পড়বে ওর আদায়টা হয় না। হয় বাবা? আল্লাহ নবী মাথাটা হাত করে নিলেন। আল্লাহ পাক বলতে লাগলেন, ও হাবিব, ও আমার দোস্ত, ও আমার হাবিবের পেয়ারা, আপনি মাথাটা তুলুন। আপনি আমার বাড়িতে এসেছেন, আমি আল্লাহ পাক আপনার সঙ্গে সাক্ষাৎ করব। আমি আল্লাহ পাক ভালোবেসে আপনাকে আমি আল্লাহ পাক নিয়ে এসেছি আমার বাড়িতে। আপনি মাথাটা হাত করে থাকবে না। আল্লাহ নবী বলতে লাগলেন, না রব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মত উম্মতিরা কেউ বা বেঁচেছেন 1000 বছর, কেউ বা বেঁচেছেন 900 বছর, কেউ বা বেঁচেছেন 700 বছর। আমার উম্মত উম্মতিরা বড্ড কমজোরি, দুর্বল হবে, হায়াত ততটা বেশি পাবে না। বড্ড জোর 50, 70, 80, 100, বড্ড জোর 150 কাছাকাছি, তাই অনেকে যায় না বাবা। কিন্তু না, এতটাই আমল যদি 150 বছরের আমল এক দাড়ি পাল্লা যদি দেওয়া হয়, অন্যান্য নবীদের উম্মত উম্মতিদের নেক আমল যদি আর এক দাড়ি পাল্লা যদি দেওয়া হয়, তামাম নবীদের উম্মত উম্মতিদের নেক আমল ভারী হয়ে যাবে, আমার উম্মত উম্মতিদের নেক আমল হালকা হয়ে যাবে। আল্লাহ পাক এই কথাটা বলবার সাথে সাথে আল্লাহ পাকের নবী আল্লাহ পাক আমার নবীকে কুদরতি হাত ধরে বুকে জড়িয়ে ধরলেন। ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার পেয়ারা, আপনি এটা নিয়ে টেনশন করবেন না। আমি আল্লাহ পাক রাফা'না লাকা যিকরাক, আপনাকে কতটা ইজ্জত আর মাকাম আমি আল্লাহ দিয়েছি। ও আমার হাবিব, আপনি ওটা কিছু মনে করবেন না। আমি আল্লাহ পাক এমন একটা রাত আমি আল্লাহ পাক রেখে দিয়েছি আপনার উম্মত উম্মতিদের জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে রেকর্ড করে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ পাক এমন একটা রাত আপনার উম্মত উম্মতিদের জন্য দিয়েছি। ও হাবিব, আপনি কি জানেন না? আপনি কি জানেন না? ও হাবিব, ওই রাতটা যদি একটা রাত যদি পেয়ে যায় 1000 বছরের রাতের ইবাদতের সওয়াব
আমি আল্লাহ পাক আপনার খাতিরে আপনার উম্মত উম্মতিদের দিয়ে দেব। ও হাবিব, তাদের 1000 বছরের ইবাদত যদি এক দাড়ি পাল্লা যদি রাখা হয়, আর আপনার উম্মত উম্মতিদের যদি এক রাতের আমল যদি এক দাড়ি পাল্লা যদি রাখা হয়, তামাম নবীদের উম্মত উম্মতিদের নেক আমল হালকা হয়ে আপনার খাতিরে আপনার উম্মত উম্মতিদের নেক আমল আমি আল্লাহ পাক আমার দরবারে ভারী হয়ে যাবে। জোরে বলা যায় না, জোরে বলা যায় না। নারায়ে তাকবীর। হাবিব, আপনি হাসেন। আল্লাহ নবী মাথাটা হ্যাট করে আবারও নিলেন। আল্লাহ পাক কুদরতি গাতে আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। ও আমার হাবিব, আপনি আবার ফের মাথাটা হ্যাট করলেন কেন? না আল্লাহ পাক অন্যান্য নবীদের উম্মত উম্মতিরা তারা আরশ আজিমের ছায়া দান করবে, তারা অন্যান্য নবীদের উম্মত উম্মতিরা তারা তারা বিভিন্ন রকমের পানি খাবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হাবিব, ও আমার দোস্ত, ও হাবিবের প্যারা, আপনি মাথাটা তুলুন, আপনি মাথা তুলুন, মাথা তুলুন। আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি মাথা নিচু করে থাকবেন। আমি আল্লাহ পাক এটা কোনোদিন চাই। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला अल्लाहुम्मा सल्लि अला अल्लाहुम्मा
কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা। যে সাউন্ডটা ঠিক করতে যাব, মহামূল্য সুসময় ও কারণে কেন যায় পড়ো কালেমা সর্বদা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বাপেরা, আল্লাহ নবী মাথাটা হাট করে আছে। আল্লাহ পাক বলতে লাগলেন, হাবিব আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, আপনি মাথা হাট করে থাকবেন, এটা কথা বলে না। আচ্ছা এগুলো কাদের জন্য করছে, আমাদের জন্য না অন্য কারো? কথা বলে না, জোরে বলে। ও ভাইরা, ও বাবেরা, ও ভাঙড়ের নওজোয়ান ছেলেরা, ও আমাদের ঘরে বাবেরা, ভাইরা, বোনেরা, আল্লাহ পাক কুদরতি গাদে আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। ও আমার হাবিব আপনি মাথাটা তুলুন। আল্লাহ নবী মাথাটা তুললেন। আল্লাহ পাকের নবী বলতে লাগলেন, রব্বি আল্লাহ পাক, ও আমার আল্লাহ, আল্লাহ নবীদের উম্মত উম্মতিরা কিয়ামতের মাঠে তারা পানি 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 করবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জন্য কি উপায় হবে? আল্লাহ পাক বলতে লাগলেন, ও হাবিব, ও আমার হাবিবের প্যারা, ও আপনি চিন্তা করবেন না, ওটা নিয়ে আপনি ভাববেন না। ও আমার হাবিব আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আমার হাউজে কাউসারের আপনারা মালিক বানিয়ে দিলাম। জোরে বলে, আরো জোরে বলে। ও ওরা পানি খাবে, এটা নিয়ে আপনি পেরেশান। আমি আল্লাহ পাক আমি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক টোটাল হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। আপনার যেমন চাইবে তাকে আপনার রহমতের হাত দিয়ে পানি পান করাবে। আল্লাহ নবী বলা হয়ে গেল, আবার মাথাটা একটু নিচু করে নিলেন। আল্লাহ পাক বলতে লাগলেন, ও হাবিব
আপনি মাথা নিচু করলেন কেন? আপনি মাথাটা উঁচু করুন। কি হয়েছে আপনি বলুন না। রব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মতিদের আমার উম্মতিদের আগে অন্যান্য নবীদের উম্মতিরা আগে সব জান্নাতে চলে যাবে। আমার উম্মতিরা সকলে হাসরের ময়দানে চুপটি মেরে দাঁড়িয়ে রইবে। আল্লাহ পাক বলতে লাগলেন, ও হাবিব, ও আমার দোস্ত, আপনি এটাকে নিয়ে আপনি অত টেনশন করবেন না। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আমার আটটি বেহেশতের দরওয়াজার চাবিটাকে আমি আল্লাহ পাক আপনার হাতে তুলে দিলাম। একটু জোরে বলা যায় না? একটু জোরে বলা যায় না? ও অন্যান্য নবীদের উম্মতিরা অন্যান্য নবীদের উম্মতিদের বিচার হয়ে যাবে। যে যা মতো জান্নাতের দরওয়াজা তারে হয়ে যাবে। জান্নাতের দরওয়াজাকে ফেরেশতাকে বলবেন রিদওয়ান আলাইহিস সালাম। আল্লাহ ফেরেশতাকে বলবেন আমাদের হিসাব হয়ে গেল, আমরা জান্নাতি হয়ে গেলাম, জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসবে, ও বাবা কে আপনি? জানি না। জান্নাতের দরওয়াজার চাবি তো আমাদের কাছে না, তাহলে জান্নাতের চাবি কার কাছে? ওই সময় ফেরেশতারা বলতে লাগবে অন্য কেউ নয়, অন্য কেউ নয়। তাহলে আদম নবীর কাছে? বলছে না। তাহলে কি ঈসা নবীর কাছে? তা বলছে না। মুসা নবীর কাছে? তা বলছে না। তাহলে কোন নবীর কাছে যাবে? বলে ওটা অন্য কোন নবী নয়, আখির জামানার নবী, নূর নবী, দয়াল নবী, রহমতের নবী, আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই চাবি। জোরে বলো। আল্লাহ পাকে ফেরেশতা বলতে লাগলেন, এ আসরবাসীরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, চুপটি মেরে দাঁড়িয়ে যাও। আখির জামানার নবীর উম্মতিরা আগে জান্নাতে যতক্ষণ না যাবে, আমার আল্লাহ পাক অন্য কোন নবীদের উম্মতিদেরকে আমার আল্লাহ পাক জান্নাতে দেবে না। জোরে বলা যায় না? তো জোরে বলা যায় না? নারে তাকবীর, নারে তাকবীর। হাবিব আপনি ওটাকে নিয়ে টেনশন করছেন, গোটা জান্নাতের চাবি আপনার হাতে দিয়ে, গোটা জান্নাতের 8টি জান্নাতের দরওয়াজার চাবি আপনার হাতেই দিয়ে দিলাম। আপনার উম্মত আগে না গেলে অন্য কোন নবীদের উম্মতেরা কথা বলে না। নবী আমাদের কথা ভুলেছে? আল্লাহ পাক তার নবীকে ভালোবেসে নামাজ প্রথমে কতটা দিয়েছিল? কমিয়ে কত করলো? 5। এই 5 ওয়াক্ত নামাজ দিল। অন্যান্য নবীদের জামানায় নামাজটা ফরজ ছিল, সেটা একটি সীমাবদ্ধ জায়গা, ভিতরে নামাজ ফরজ ছিল। ধরুন মনে করেন এটাই আপনাদের মসজিদ, আপনি কলকাতা পিজিতে গেলেন, আপনি আজমির শরীফে গেলেন, আপনি বড় পীর সাহেব হুজুরের মাজার জিয়ারতে গেলেন, আপনি কোথাও গেলেন, মাঠে গেলেন, ঘাটে গেলেন, বাজারে গেলেন, কোথাও না কোথাও আপনি গেলেন, আপনি সেই এলাকায়
মসজিদে গিয়ে যদি আপনি নামাজ আদায় যদি করেন, ওই মসজিদে নামাজ আদায় করলে আপনার নামাজ হবে না। আপনাকে আপনার গ্রামের ভিতরে যে মসজিদ আপনি তৈরি করলেন, ওই মসজিদে আপনাকে নামাজ আদায় করতে হবে। কিন্তু না, আল্লাহ পাকের নবী বলতে লাগলেন, আল্লাহ এতটা কঠিন যদি সীমা হয়, আমার উম্মতিরা বড্ড কমজোরি, বড্ড দুর্বল হবে, আমার উম্মতিরা পারবে না। আল্লাহ পাক এটাকে সহজ করে দেন। আল্লাহ পাক বলতে লাগলেন, ও হাবিব, ও আমার দোস্ত, ও আমার হাবিবে পিয়ারা, আপনি মাথা তুলুন, এটাকে নিয়ে আপনি টেনশন করবেন না হাবিব। কেননা আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ও হাবিব, এটা অন্যান্য নবীদের উম্মতের জন্য আমি করেছিলাম। আমি আল্লাহ পাক আপনার সম্মানের খাতিরে, আপনার ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক গোটা 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 জমিনটাকে আমি আল্লাহ পাক আপনার সম্মানের খাতিরে মসজিদ বানিয়ে দিলাম। জোরে বলা যায় না, জোরে বলা যায় না, নারাই দেখবে। ও হাবিব, আপনার উম্মতিরা পটল কাটে যাবে, আসরের আজান হয়ে গিয়েছে, আজান শুনে নেবে। বাবা মাথায় কিছু নেই, কোনো অসুবিধা নাই, গায়ে একটা গেঞ্জি আছে, বাবা রুমালটা দিয়ে বা বিছিয়ে নাও। আল্লাহ আল্লাহ কাবা শরীফের দিকে ফিরে আপনি নামাজ আদায় করুন। ওই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর কোনো বান্দা বান্দিরা যদি নৌকার উপরে যদি থাকে, নৌকাটা যেদিকে যায় আপনি একটি পশ্চিম কেবলা নির্ণয় করে নেন, যেদিকে আপনার পশ্চিম ওই দিকে ফিরে আপনি নামাজ আদায় করবেন। আল্লাহ পাক নদীর উপরেও নামাজ কবুল হয়ে যাবে। আপনি প্লেনে আছেন, প্লেনের উপরে আপনি এটাই চিন্তা করুন, এটাই হবে কাবা। আপনি ওই দিকে ফিরে ইশারায় ইশারায় যদি আপনি নামাজ আদায় যদি করে নেন, আল্লাহ পাক তার হাবিবের খাতিরে আপনার নামাজ কবুল হয়ে যাবে। আরো জনে বলেন, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাবা আমার নবীকে মার খেতে হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাতকে প্রদান করো। বান্দা নামাজ পড়লো না, শরীর ভালো, সব ভালো, আল্লাহ ভালোবেসে স্ত্রী দিলেন। আল্লাহ পাক যখনই পুত্র চাইলেন, আল্লাহ খুশি করে, আল্লাহ কলিজা টুকরা বাপ মার কোলজোড়া করে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিলেন। মনটা বড় চায়, আল্লাহ পাক এবার একটা কন্যা সন্তান দাও। আল্লাহ পাক ভালোবেসে কন্যা সন্তান দিলেন। আল্লাহ পাক ভালোবেসে 2 বিঘে জায়গাও করে দিলেন। আল্লাহ পাক ভালোবেসে 2টো ভাটার মালিক করলো। তারপরেও বান্দা নামাজ আদায় করলো না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এক ওয়াক্ত নামাজ কাজা যদি করে, এক ওয়াক্ত নামাজ যদি না যদি পড়ে, 2,88,000 বছরে আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। বান্দা আজকে নামাজ পড়লো না। আল্লাহ কোন বান্দা বান্দিরা যদি ফজরের নামাজে যদি এই ঠান্ডার সময় ওযু যদি বানিয়ে না, ওযু বানিয়ে নেওয়ার পরে বান্দা ঘর থেকে বার হয়ে মসজিদে চলে আসলো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতা, ও আমার ফেরেশতা মণ্ডলীরা রে,
আমার বান্দা বান্দিরা আরামের বিছানা ছেড়ে দিয়ে এত কনকনে ঠান্ডা, এত কনকনে ঠান্ডা, ওই ঠান্ডায় ওযু করলো, পাক পবিত্র অবস্থা হয়ে গুটি গুটি পায় আমি আল্লাহ পাক আমার ঘরে আসে রে। আমার ফেরেশতা আমার ওই বান্দার পায়ের তলায় তোরা তোদের রহমতের ডানা বিছিয়ে দে। মসজিদের ভিতরে ঢুকে গিয়েছে, বান্দা যখন দুটো রাকাত সুন্নত নামাজ আদায় করে, বান্দা সুন্নত পড়া হয়ে গেল, বান্দা যখন ফরজ নামাজে ফজরের ফরজ নামাজ পড়বার জন্য যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ পাক আসমান থেকে সাড়া দেয়, আয় আমার বান্দা বলো বলো আমি আল্লাহ পাক আমার প্রশংসা আদায় করলে আমি আল্লাহ পাক তোমার জীবনের পাহাড় গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম এটা নয় রে বান্দা, তোর জীবনে যা গুনাহগুলো আছে আমি আল্লাহ পাক ওটাকে নেকিতে পরিপূর্ণ করে দিলাম। আমার ফেরেশতা আমার বান্দা যখন আরামের বিছানাটা ছেড়ে যখন আমি আল্লাহ আমার বাড়িতে যখন এসেছে, আমি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে ও সারা রাত দাঁড়িয়ে 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 নফল নামাজ আদায় করলে যে সওয়াব দেওয়া হতো, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা এশার নামাজ আদায় করে ঘুমিয়ে গিয়েছে, এসে সারা রাত ঘুমিয়েছে, ঘুমানোর পরে সকালের আগে সবে সাদিকের সময় ও যখন ফজরের ফরজ নামাজটা পড়তে এসছে, আমি আল্লাহ পাক সারা সারা রাতের তার নামায় আমালে আমি আল্লাহ পাক নফল নামাজ পড়লে যে সওয়াব দিয়ে থাকি আমার ওই বান্দার নামায় আমালে সেই সওয়াব দিয়ে দাও। জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না, নারে তাকবীর। বান্দা নামাজ এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, ও আমার ভালোবেসেছে মহব্বত করেছে, স্ত্রীর আরামায়েশ ছেলেপিলের আরামায়েশ মহব্বত ফেলে দিয়ে সবকিছু ফেলে দিয়ে গরম গরম বিছানা ফেলে দিয়ে ওই অবস্থায় যেখানে আমার কাছে এসেছে, ফেরেশতারা ঝড়ের গতিতে লেগ সারা রাত ও যা নামাজ পড়তো, অন্য কোন আল্লাহর কোন বান্দা যদি সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, এই ফেরেশতা ঝড়ের গতিতে লিখে দাও সারা রাতের নফল নামাজের সওয়াব। জোরে বল। এরপরেও কি বান্দা নামাজ পড়ে? কথা বলেন। ও আল্লাহ পাকের বান্দা, আপনি একটা আল্লাহর ওলি, আপনি আমাকে দেখান। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি স্মরণ সভা এটা, আপনি বড় পীর সাহেবের কথা বলুন, জীবনে কি নামাজ বাদ দিয়ে কি আল্লাহর ওলি হতে পেরেছে? একটু কথা বলেন ভাই। আমার আলোচনা কি বড্ড কষ্ট হয় আপনাদের? হ্যাঁ বলো একটু তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে, দোয়া করে দেওয়ার লাইন হয়ে তাহলে আর বেশি সময় 11টা পর্যন্ত থাকবো। কথা বুঝতে পারেন? আমি যা তথ্য দিয়ে আপনাকে নসিহত করছি, এটাকে জীবনে আমলে আপনার জীবনে কাজে লাগাতে হবে। কথা বুঝতে পারছেন না? নবী এত কষ্ট করেছেন, আপনি বলুন তো দেখি ভারতবর্ষে মিস্টার নরেন্দ্র মোদী, আপনার আমেরিকার এখন ডোনাল্ড ট্রাম্প নাকি গো, এই দুজনা মিলে যদি এখন যদি এক জায়গায় যদি বসে, ওদের গদি কিভাবে টিকবে এটা নিয়ে ওরা ব্যস্ত। কথা লাগে না। কিন্তু আপনি দেখুন তো দেখি, রহমাতুল লিল আলামিন আসমানে
আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, তিনি আমাদের কথা চিন্তা করে সব জিনিস নিয়ে এসছে না নেই? হাবিব ওরা 50 ওয়াক্ত ঠিক আছে, আপনি বললেন আমি ওটা 5 ওয়াক্ত করে দিচ্ছি, কোনো অসুবিধে নেই, আপনার খাতিরে 5 পড়লি 50,000 দিয়ে দেবো, জোরে বলে যা। হাবিব অন্য নবীদের উম্মতের আগে জান্নাতে যাবে, আমি টোটাল জান্নাতের চাবিটা আপনার হাতে তুলে দিলাম, জোরে বলে। হাবিব অন্য নবীদের উম্মতেরা পানি পানি করে পেরেশান থাকবে, আমি টোটাল আমি আল্লাহ পাক ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আমার হাবিবকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। যারা আপনি হাউজে কাউসারের মালিক, হাসরের মাঠে কাকে পানি খাওয়াবেন না খাবেন দায়িত্বটা কার? হাবিব আপনার। আর সেই নবীর ভালোবাসার দরকার আছে না না? ও বাপ বলো, তা সেই নবীর ভালোবাসতে গেলে নামাজটা পড়তে হবে না হবে না? হ্যাঁ, আপনি বলুন পৃথিবীর জমিনে একটা আল্লাহর ওলির কথা বলুন। আপনাদের ভাঙড়ে শুয়ে আছে, আমি আজকে জিয়ারত করে আসলাম, সুলতান আলী আসগার রহমতুল্লাহ আলাইহি, কথা বলে না। হুজুর কি নামাজ বাদ দিয়ে কি আল্লাহর ওলি হয়েছে? আর আমাদের নামাজ নি কালাম নি, আল্লাহর ওলি ডাইরেক্ট নাম। কথা বুঝাচ্ছেন না আমার বাপেরা ভাইরা? তাহলে নামাজ যারা পড়েছেন আল্লাহ খুশি হয়ে, আল্লাহ খুশি হয়ে তাদেরকে কি অফার দিচ্ছে দেখেছেন? জানেন আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম করেন, ওই আমার ফেরেশতারা আমার বান্দা যখন আরামের বিছানাটা পরে সবার ছেড়ে দিয়েছে, সব কিছু তুচ্ছ তাচ্ছিল্য করে আমি আল্লাহ পাক আমার ডাকে যখন আমার বাড়িতে আসবার জন্য যখন ওযুটা যখন বানায়, ও যখন দুটো হাতের কবজিটা ধোয়, ওর হাতের যত গুনাহ আমি আল্লাহ পাক খুশি হয়ে মাফ করে দিতে থাকি। আমার বান্দা যখন ওই পানিটা নিয়ে যখন মুখে দেয়, ওর চোখের যত গুনাহ আমি আল্লাহ পাক দয়া করে মাফ করে দিতে থাকি। আমার আল্লাহ পাক ও আল্লাহ পাক বলতে লাগলেন, বান্দা যখন পায়েতে পানি লাগায়, ওর পা দিয়ে ঘেটে ঘেটে যে গলাটা করেছে আমি আল্লাহ পাক পায়ের পানি দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক ওর জীবনের পায়ের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিতে লাগি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ নবীর সাহাবীদেরকে নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে মরুভূমির ভিতরে যাচ্ছেন। দেখতে পাওয়া গেল কিছুটা দূরে যাওয়ার পরে একটি গাছ দেখতে পেল, ওই গাছে যত পাতা ছিল আল্লাহ নবীর সাহাবী গাছটাকে যে নাড়া দিলেন গো বাবা, গাছটা নাড়া দেওয়ার সাথে সাথে গাছের সমস্ত পাতাগুলো আল্লাহ জমিনে পড়ে গেল। আল্লাহ জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবীরা ভাই আবু যর গফারিকে জিজ্ঞাসা করলেন, ও আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলুন আপনি গাছটা হঠাৎ নাড়া দিলেন, টোটাল গাছের পাতাগুলো জোরে জোরে আল্লাহ জমিনে পড়ে গেল। হযরত আবু যর গফারি সাথী সঙ্গীদের বোঝাতে লাগলেন, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার সাথী সঙ্গীরা, শুনে নাও বাবা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে একটা কথা বলে দে, আল্লাহ কোন বান্দা বান্দিরা যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করবার পরে জোরটা যদি পড়ে না, এর মাঝখানে যে সময়টা বাবা, এই সময়ের ভিতরে যে গোনাটা করে ফেলে আল্লাহর ওই বান্দা, আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে আসরের নামাজ পড়বার সাথে সাথে বান্দা জীবনের গোনাকে মাফ করে দিতে লাগে। ও
সঙ্গীরা, কোন বান্দা যদি 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, আল্লাহ পাক যেমন এই গাছের পাতা যেমন জোরে 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 আল্লাহর জমিনে পড়ে গিয়েছে, আল্লাহ কোন বান্দা বান্দিরা যদি 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, আল্লাহ পাক দয়া করে তার জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ পাক অমনি ঝরিয়ে দেয়। একজন সাহাবী হঠাৎ ট্রেনে দাঁড়িয়ে রইলে, ট্রেনে দাঁড়িয়ে রইবার পরে ট্রেনটা ভালো করে দেখতে লাগলেন। দেখতে পাওয়া যায় ওই ট্রেনে কোনো ময়লা জমে না। এক সাহাবী অপর সাহাবীকে জিজ্ঞাসা করেন, ও ভাই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি দেখছেন? বলে আমি একটা জিনিস দেখছি, এই ট্রেনেতে পানি যায়, এই ট্রেনে তো কোনো ময়লা নাই। তা বলছে হ্যাঁ, তবে আপনাকে একটা কথা বলে রাখি, আল্লাহ কোনো বান্দা বান্দিরা যদি আল্লাহ পাকের কোনো বান্দা বান্দিরা যদি 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, তার জীবনে কোনো সময় ময়লা ধরে না। কিন্তু বান্দা যে নামাজ পড়বে বাবা, বান্দা যে নামাজ আদায় করবে, বান্দা তো ওযুর ফরজ জানে না, বান্দা তো গোসলে ফরজ জানে না। ও ভাঙড়ে নওজোয়ান ছেলেরা, আজকে আমি তোমাদের বলে যাই, ওযুর কটা ফরজ জবান থেকে একটু বলেন, ওযুর কটা ফরজ? জোরে বলে, আরো জোরে বলে। 4টি ফরজ। একটা বার দেখে নাও না গো আমার সোনার মানিক বাপেরা, দেখো না বাবা, জীবনটা যদি পরিবর্তন যদি হয়, একটা 4টি ফরজ। 1 নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হলো 2 হাতে কনুই পর্যন্ত ধৌত করা, 3 নাম্বার হলো মাথা মুসাফা করা, 4 নাম্বার হলো পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা। এই 4টি ফরজ। কটা বললাম? ওযুর এই 4টি ফরজ গো বাবা, ওযুর এই 4টি ফরজ। আপনি কি জানেন না গোসলের কটা ফরজ? একটু জোরে বলেন, আরো জোরে বলেন, একটু জবান থেকে বলেন, একটু জবান থেকে বলেন, গোসলের কটা ফরজ? অন্তত এইটা একটু বলেন জোরে, সকলে বলেন গোসলের 1 নাম্বার হলো বাবা, 1 নাম্বার হলো কুলি করা, 1 নাম্বার হলো কুলি করা। আপনি ঘুম থেকে উঠবেন, গোসল যদি আপনার ফরজ হয়, আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠবার পরে আগে আপনি ইস্তিনজা সেরে নেবেন, টয়লেট বাথরুম আপনি সেরে নেবেন, আপনি আপনার গন্তব্যস্থলে চলে যাবেন। ওয়াশরুম অথবা টয়লেট, ওয়াশরুম অথবা গোসলখানা অথবা পুকুরের ধারে আপনি চলে যাবেন। আগে গিয়ে আপনি কুলি করবেন, কুলি করবার পরে নাকের নরম মাংসে পানি দেবেন। 1 নাম্বার হলো কুলি করা, 2 নাম্বার হলো নাকের ভিতরে পানি দেওয়া, 3 নাম্বার হলো গোটা শরীরটাকে উত্তম রূপে ধৌত করা। তবে এখানে কিছু মশলা লুকিয়ে আছে বাবা। শীতের সময় এই কানের দ্বারে দেখবেন অত সহজে পানি যায় না, নাভির ভিতরে অত সহজে পানি যায় না। এখানে আপনার এই হাতের এই আঙুলটা নিয়ে, আপনার করে আঙুলটা নিয়ে নাভির ভিতরে আঙুলটা প্রবেশ করিয়ে দিয়ে আপনি ভালো করে পানিটা প্রবেশ করাবেন। আপনি কানগুলোকে ভালো করে পানি দিয়ে দেবেন। এই গোসলে ফরজটা যদি তুমি বাবা না জানো, আটলান্টিক মহাসাগরে তুমি সারাটা জীবন ধরে গোসল করলে, দুনিয়ার সাবান শ্যাম্পু দিয়ে তুমি বাবা মাখলে, তোমার শরীর পাক হলো না। শরীর যখন পাক হলো না, তোমার ওযু হবে না, তোমার নামাজও হবে না। তবে আল্লাহ পাকে বান্দা বান্দিরা আপনাদের জানিয়ে দিলাম, তাহলে গোসলের কটা ফরজ? 4টি ফরজ বাবা। গোসলের 3টি ফরজ বাবা, ওযুর 4টি ফরজ। এটা মনে করে নেবেন, আপনাদের এলাকার ইমামদের কাছে গিয়ে শিখে নেবেন। আল্লাহ পাকে বান্দা বান্দিরা নামাজটা প্রতিষ্ঠিত করবার জন্য মার খেয়েছে না খায়নি? আমার নবী
নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছে না খায়নি? আল্লাহ নবী কাফেরদের কাছে তায়েফের ময়দানে আল্লাহ নবী নামাজ প্রচার করতে গেলেন। এখন তোমাদের কলেমা প্রচার করতে গেলেন। কলেমা প্রচার করবার পরে ওরা মানল না, ওরা শুনল না, ওরা আমার নবীকে মারে, ওরা আমার নবীকে কষ্ট দেয়। বাবা আল্লাহ পাকের নবী বলতে লাগলেন, তোরা আমাকে এত মারিস না রে, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমাদের কাছে আসলাম একটাই আশা, তোমাদেরকে জাহান্নামের কাঠগড়াতে টেনে টেনে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবার জন্য আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এসেছি। কিন্তু না না, ওরা আমার নবীর কথা শুনল না, ওরা নবীকে পাগল বলল, ওরা নবীকে মারল, ওরা নবীকে কষ্ট দিল, ওরা নবীকে এক করে দিল, ওরা নবীকে বয়কট করে দিল। বাবা নবীকে পানি নিতে দেয় না, নবী ঘাস পাতাকে জীবন ধারণ করেছিলেন। কিন্তু না, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী জানালাটা খুললেন। জানালাটা খুলবার পরে দেখতে পাওয়া যায় মদিনা শরীফে সমস্ত সাহাবীরা বাবা সকলে এসে হাজির হয়ে গেল। সকলে হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী এই দৃশ্যটা দেখে কেঁদে পড়লেন। জোরে বলুন সুবহান। নবী নামাজের জন্য তারা এত মার মেরেছে, তারপরেও নামাজ প্রতিষ্ঠিত করেছে। আর সেই নামাজ আমরা শরীর ভালো সুস্থ সবকিছু থাকাকালীনও নামাজ আমরা কথা বলে না। ও এক হিন্দুস্তানের জমিনে কে নামাজ এনেছিল বাবা? তিনি অন্য কেউ নয়, খাজা বাবা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। এই ভারতবর্ষের সরকার, এটা আল্লাহ পাকের ওলি বান্দাটা আমার খাজা বাবার দরবারটাও ছাড়ে না। আল্লাহ পাকের কোন বান্দা বান্দিরা যদি আল্লাহর ওলিদের সঙ্গে যদি বেয়াদবি যদি করে, আমার আল্লাহ পাক তাদের জন্য যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার ওলি বান্দা, ও আমার মাহবুব বান্দা, ভয় পেও না, ভয় পেও না। আমি আল্লাহ পাক কথা দিলাম, ইহকাল এবং পরকালে তোমাদের কোনো চিন্তা নাই। সেই ওলির মাজারটা নিয়ে এরা বিয়াদবি করছে না, করে না, কথা বলে না। এ তো সামান্য একটা, ওর মতন কত পৃথিবীর রাজার মতন কত তাবড় তাবড় লোক সব শেষ। আল্লাহর ওলিদের সঙ্গে যারা লেগেছে তারা শেষ হয়েছে না হয়নি? আজকে যিনি আমার পরে আওলাদ আসবেন হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ওনার উপরের পোস্টের দাদু তিনি ফুরফুরা বিজয় প্রতিষ্ঠিত, কথা বলে না। ফুরফুরা শরীফের আগের নাম ছিল কি? বালিয়া বাসন্তী। হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে যুদ্ধ হয়েছে। কত বড় বড় রাজা সব পুরস্কার হয়ে গেছে, হয়েছে না হয়নি? আল্লাহ পাক সেখানে জয়ী করলেন। আর খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারটাকে নিয়ে এরা বেয়াদবি করল। মনে রেখে দিও, কড়া হুঁশিয়ারি। আল্লাহর জমিনে যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর ওলিদের সঙ্গে যারা বিয়াদবি করছে, মনে রেখে দিও আল্লাহর ওলিদের বদদোয়ায় পড়ে যাবে। পাবে না, পাবে না।
আল্লাহ নবী মোহাম্মতের উম্মত খাজা বাবা গরিবের নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই হিন্দুস্তানের জমিনে নামাজ তিনি প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে মার খেতে হয়েছে না হয়নি? কথা বলে না। আল্লাহ নবীর মোহাম্মতের উম্মত খাজা বাবা গরিবের নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মদিনা শরীফে গেলেন। একদিন দুই দিন হয়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন, রুহানি গলাতে বলতে লাগলেন, ও বাবা মুঈনুদ্দিন, তুমি আমার দরবারে এসেছো বাবা, যদি আমার দিদা যদি পাও তোমার মনটা কি ঠান্ডা হবে কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার দিদা যদি না পায় আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা মুঈনুদ্দিন, তুমি কি জানো না বাবা মুঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে আমি যেতে পারি না। আমার হিন্দুস্তানের জমিনে মানুষগুলো কাছে কি আমি কলেমা বোঝা করতে পারবো না। আমার হিন্দুস্তানের মানুষগুলো কি জাহান্নামী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ কেমন ভাবে জান্নাতের ভিতরে থাকবো? না না না, আমি পারবো না। ও বাবা মুঈনুদ্দিন, ও বাবা মুঈনুদ্দিন, তুমি কি পারবে না? আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমার তরফ থেকে, তুমি যাও না বাবা, মদিনা শরীফ থেকে যাও, হিন্দুস্তানের জমিনে যাও, আমার হয়ে কলেমা প্রচারটা তুমি করো। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, হুজুর আপনার দিদারটা আমি চাই। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা মুঈনুদ্দিন, আমার দিদা যদি পেতে যাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এখান থেকে আমি রুহানি হালাতে তোমার সঙ্গে হিন্দুস্তানের জমিনে দিদার করে আসবো। খাজা বাবা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগলেন, হুজুর আমি রাস্তা চিনি না, ম্যাপ আমি চিনি না। হুজুর বলতে লাগলেন, বাবা আমি ম্যাপ করে দিচ্ছি, তুমি চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীর কাছ থেকে বাবা টোটাল ম্যাপটা নিয়ে চলে আসলেন, হিন্দুস্তানের জমিনে চলে আসলেন। হিন্দুস্তানের জমিনে এসে দিল্লির জমিনে চলে আসলেন। দিল্লি থেকে চলে গেল পাঞ্জাব, পাঞ্জাবে সব খলিফাদেরকে সঙ্গে করে নিয়ে, কিছু কিছু মানুষদেরকে সঙ্গে করে নিয়ে পাঞ্জাবে চলে গেল। পাঞ্জাব থেকে একেবারে আজমগড় বলে একটি জায়গা আছে, ওই জায়গায় চলে গেল। পৃথিবীরা রাজার লোকেরা ওই জায়গায় বাবা গরু ছাগল উট মোষ দুম্বা সকলে ওখানে বেঁধে তারা লালিত পালিত করতেন। আল্লাহর ওলিরা পাশে গিয়ে একটু তাবু গাড়লেন, পাশে গিয়ে যে তাবু গাড়লেন, তাবু গাড়বা পরে আসরে সময় হয়ে গেল। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন কাকিকে ডাকলেন, ও বাবা কুতুবউদ্দিন, এদিকে এসো বাবা, এদিকে এসো, আসরের আযান দিয়ে দাও। যে না আসরের আযানটা দিল, কাফের মুশরিক বেঈমান বেদিনের কানে যেই না চলে গেল, পৃথিবীর রাজার কাছে খবরটা যেই চলে গেল, পৃথিবীর রাজার লোকজনেরা খাজা আজমিরি খোদার নিয়ে যে যার মতো গিয়ে পৃথিবীর রাজার কাছে বলল যে একটা ফকির এসছে কিছু লোকজনকে নিয়ে, আমরা যে জায়গায় উট
দুম্বা মহিষ, দুম্বা মহিষ গদি বিভিন্ন ভাবে পশুরা আমরা যে জায়গায় লালিত পালিত করি, ওর কিছুটা দূরে ওরা তাবু গেড়ে ওই জায়গায় ওরা নামাজ আদায় করে। ওনার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল, বলে গিয়ে আগে গিয়ে বলো এখানে নামাজ পড়া যাবে না। হুজুরদেরকে বাবা অসম্মানিত করে যে যার মতো তাড়িয়ে দেওয়ার মতো উপক্রম বা তাড়িয়ে দিলে, দেওয়ার পরে নিজেদের উর্দম্বা গুলো নিয়ে হুজুররা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করবেন ওই জায়গায় দাঁড়িয়ে ওই জায়গায় সব ফোঁটা মেরে রাখলেন। আল্লাহর ওলি আল্লাহ পাকের দরবারে কাঁদলেন, আল্লাহ পাক আমি হিন্দুস্তানের জমিনে আমি আমার নিজের ইচ্ছায় আসি না আল্লাহ, আপনার হাবিব আমাকে পাঠালেন, আপনার নবী আমাকে পাঠালেন, আপনার হাবিব আমাকে পাঠালেন। এরা আমাকে কষ্ট দেয়, ওরা আমাকে দুঃখ দেয়, আল্লাহ পাক এলাহাম হয়ে যায়। ও আমার মঈনুদ্দিন, ও আমার মঈনুদ্দিন, তোমাকে অন্য কেউ পাঠায়নি, তোমাকে যিনি পাঠিয়েছেন রহমতের নবী নূর নবী দয়ার নবী পাঠিয়েছে। তোমার দায়িত্ব হলো কলেমা প্রচার করা, বাকি দায়িত্বটা আমি আল্লাহ আমার। জোরে বলুন, এই জায়গাটা মনে রাখবেন। খাজা গরিবের নামাজের দায়িত্ব হলো কলেমা প্রচারে, বাকি দায়িত্বটা কার? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কথা আপনারা শুনেছেন না শোনেননি? দাদা পীরের নাম শুনেছেন? ফুরফুরা শরীফ সব জানতো মাশাআল্লাহ। গোবরডাঙ্গা জমিদারের কথা শুনেছেন? হ্যাঁ, একটা বড় দুষ্টু লোক গো, আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করতে যাচ্ছে। ব্রিটিশ পিরিয়ডে ওদের জায়গা থেকে রেল চলতো বলে ব্রিটিশ পিরিয়ডে গভর্নমেন্ট বাবা ওদের জন্য ট্রেনের একটি বগি আলাদা খাস করে স্পেশাল রেখেছে না রাখিনি? বলেন বাবা, আমি শুধু আপনাকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি, ভারত সরকার এই বিজেপি সরকার আমার খাজা আজমিরি হুজুরের মাজারে আঘাত পেনেছে, ওর চূর্ণ বিচীর্ণ করে দেবে কে? আর আপনাদের চোখে দেখা চোখে শোনা কাছাকাছি একেবারে একটা তথ্য আপনাকে দিই। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশে যাবেন, গোবরডাঙ্গা জমিদারের ওখানে হুজুর আমার বনগা বর্ডার দিয়ে পার হবেন, বনগা বর্ডার স্টেশনের ধারে হুজুর আমার নামাজে মশগুল। তাড়াতাড়ি মুরিদ গিয়ে বলে সাথী সঙ্গে হুজুর তাড়াতাড়ি করে না, হুজুর ট্রেন ছেড়ে দেবে। হুজুর বললেন ঠিক আছে বাবা তুমি দাঁড়াও না, আমি নামাজটা আদায় করে নেই। হুজুর আমার নামাজটা আদায় করে নিলেন, নামাজটা আদায় করে নিয়ে হুজুর আমার এত ভিড় ট্রেনে, হুজুর আমার দেখলেন যে বগিটা ফাঁকা ছিল, গোবরডাঙ্গা জমিদারদের জন্য যে স্পেশাল যে বগিটা বাবা ওই বগিটা ফাঁকা। হুজুর আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই বগির ভিতরে উঠলেন। আমি ছেড়ে দেবো না বলবো? একটু হাত তোলেন তো দেখি, একটু নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। খাজা আজমির ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই বগিটায় উঠলেন। ওই বগিটা উঠবার পরে ঠিক গোবরডাঙ্গা জমিদার ও লক্ষ্য করে ফেললো, ও উঠে গেল। গোবরডাঙ্গা জমিদার বলতে লাগলেন এ ফকির সাহেব তুমি উঠলে কেন বলো? আমার দাদা পীর বলতে লাগলেন
লাগলেন, বাবা এই কামরাটা ফাঁকা রয়েছে, আমি আবু বকর জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছি, আমি বুড়া মানুষ বাবা, ভুল করে ফেলেছি, ঠিক আছে বাবা আমি পরের স্টেশনে নেমে যাব। কিন্তু না, ওরা বলতে লাগলো, গোবরডাঙ্গা জমিদার বলতে লাগলো, তোমাকে যদি আজকের যদি ছেড়ে দে, কালকে আরো একজন উঠবে, ওটা পরে সেও বলবে, পরে স্টেশনে নেমে যাব। এই না বলবার পরে হুজুর আবার বলতে লাগলেন, না বাবা আমি সত্যিকারে জানি না বাবা। আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম। ওই সময় গোবরডাঙ্গা জমিদার ওই সময় বলতে লাগলেন, এ ফকির সাহেব, আমার হাত থেকে তোমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না। ওই গোবরডাঙ্গা জমিদার ট্রেনের সামসেট থেকে বাবা রাইফেল বার করলেন, হুজুরকে মেরে দেবে। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের ওলি হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করলেন, আল্লাহ পাকের কাছে বলে দিলেন, আল্লাহ পাক আমি আবু বকর আল্লাহ কি এমন অপরাধ করে ফেললাম আল্লাহ, আল্লাহ পাক দেখো না এরা আমাকে কষ্ট দেয়। আল্লাহ পাক বলতে লাগলেন, ইলহাম করে দেয়, আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার আবু বকর, ও আমার আবু বকর, ক্ষমতার অবতার অন্যায় স্বীকার করতে যাবে না। তোমার দায়িত্ব হলো স্ট্রং হয়ে চুপ হয়ে দাঁড়িয়ে থাকা। বাকি দায়িত্বটা আমি আল্লাহ পাক আসমান থেকে বুঝে নিয়ে নেব। আরো জনে বলেন সুবহান। বাবা গোবরডাঙ্গা জমিদার এই না মনে করে তিনি রাইফেলের টিকারটা যে টানতে যাবেন, উনি টিকারটা যে টানলো বাবা, জমি গুলি তো বার হয় না। জমিদার চিন্তা করলো, জমিদার চিন্তা করলেন, আমি যে টিকারটা টানলাম গুলি তো বার হলো না, অনেকটা দিন রেখে দিয়েছি, যাক হয়তো পড়ে গিয়েছে, সেজন্য হয়তো টিকা টানলাম বার হলো না। জানালার ধারে, খালি জানালার ধারে বাবা যেই না টিকাটা টানলেন, টস করে গুলিটা বার হয়ে গেল। আবার দ্বিতীয়বার বললেন, এ ফকির সাহেব এবার তুমি দাঁড়িয়ে যাও। আবার টিকা টানলেন, বার হলো না। তৃতীয়বার ডাকলেন, জানলার দিকে খালিতে মারলেন, আবার টাস করে চলে গেল। তিনবারের মাথায় একই অবস্থা বাবা। পাশে স্টেশনে নেমে যাওয়ার সাথে সাথে গোবরডাঙ্গা জমিদার সরাসরি তাড়াতাড়ি করে ফকির সাহেব আমার দাদা পীর সাহেবের পায়ে পড়ে গেলেন। আমার দাদা পীর সাহেব বলতে লাগলেন, গোবরডাঙ্গা জমিদার, তোমার বংশের একটা গৌরব আছে, তোমার বংশের একটা সম্মান আছে, তুমি এলাকার জমিদার, তুমি আমাকে পায়ে ধরছ কেন? তুমি ছেড়ে দাও, উঠে দাঁড়াও। না 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 হুজুর আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহর ওলি বলতে লাগলেন, মাফ আমি করে দেব, একটা শর্ত, অন্য কিছু না। যতদিন বেঁচে থাকবে জীবনে কোনোদিন টুপিদারি মুসলমানদের সঙ্গে বিয়াদবি করতে যাবে না। একটু জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না। এবার হুজুরের পাটা জড়িয়ে ধরে বলতে লাগলেন, হুজুর আমার বাড়িতে একটা দিন আসতে হবে হুজুর। হুজুর বলল, বাবা আমার তো সময় নেই। 23শে কার্তিক বলে একটা ডেট দিলেন। হুজুর ওনার বাড়ি মেহমান হয়ে ইসলামের কলেমা প্রচার হওয়া আল্লাহ পাক আবু বকরের দ্বারাই করিয়ে নিলে। ও বাবা ভাইরা, গোবরডাঙ্গা জমিদার একটু আগে আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করেছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, এ আমার আবু বকর খবরদার যেন অন্যায় স্বীকার করবে না। আমি আল্লাহ পাক কথা দিলাম, ওকে তোমার পায়ে ধরিয়ে আমি আল্লাহ ছাড়াবো। জোরে বলো। ওয়াজ কিন্তু ভুলে যায়নি বাবা। বাবাজি আমার খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দায়িত্ব হলো কলেমা প্রচার করার, বাকি দায়িত্বটা কার? এটাই বলছিলাম তো, বাকি দায়িত্ব
বাকি দায়িত্ব কার? খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কলেমা পোষা শুরু করে দিল। ওরা পিতৃরায় রাজা, ওরা আল্লাহর ওলিটাকে ওরা বিয়াদবি করতে শুরু করে দিল। কেননা আল্লাহর ওলিরা একটু ওযু করবে, ওই পানিটাও নিতে দেয় না। আল্লাহর ওলিরা খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একটু পানি পান করবে বাবা, তাও করতে দেয় না। এত দুচ্চাই করে, এত বকাবকি করে, খুব অসভ্যতামি করে, বিয়াদবি করে। আল্লাহর ওলি অজর নয়নে কাঁদে, আল্লাহ পাক কি হবে আল্লাহ? আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমার মুঈনুদ্দিন, চিন্তা করো না, দুঃখ পেও না। ও আমার মুঈনুদ্দিন, আমার হাবিব যেখানে বলেছে আমি আল্লাহ ওটাই বলে দিয়ে থাকি। ও আমার মুঈনুদ্দিন, ওরা যে আপনার সঙ্গে বিয়াদবি করতে যাচ্ছে, আমি আল্লাহ পাক কথা দিলাম আপনি চলে যান আনা সাগরের ধারে। আল্লাহ পাকের ইলহামে আনা সাগরের ধারে চলে গেল। আনা সাগরকে বলতে লাগলো, এ আনা সাগর, আয় চলে আয়, চলে আয়। মুঈনুদ্দিনের লোটার ভিতরে টোটাল আনা সাগরে পানিটাকে আমার আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছিলেন। জোরে বলা যায় না, খালে নেই পানি, ডোবায় নেই পানি, খালে নেই পানি, ডোবায় নেই পানি, নদীতে নেই পানি, সাগরে নেই পানি বাবা, গাছে নেই পানি, ডাবে নেই পানি গো বাবা, আখেতে পানি নাই। আল্লাহর ওলিদের এই কেরামতি দেখবার সাথে সাথে ওরা চিন্তা করলো, এবারটা এক কাজ কর, একটা বারকে মাপ চেয়ে নে চল। এবারকে সকলে মিলে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কাছে যেই না মাফ করলেন, মাফ যে চাইলেন, আল্লাহর ওলি মাফ করে দিলেন বাবা। মাফ করে দেওয়ার পরে আল্লাহর ওলি বলতে লাগলেন, এ পৃথিবীরা, এ পৃথিবীরা, জমিনটা কার? আমার আল্লাহর। পানিটা কার? আমার আল্লাহর। তুমি পানি বন্ধ করে দিতে পারো না, তুমি পানি বন্ধ করে দিতে পারো না। এ পৃথিবীরা, আমি তোমার সম্মানে আমি পানি দেই না। এখানে যে সমস্ত ছোট ছোট বেগুনা মাসুম আছে, ওদের কষ্ট হবে, তাই আমি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি চলে যাও, আমার ওই লোটা ভিতরে পানিটা সাগরে গিয়ে দিয়ে দাও। আল্লাহর হুকুমে গোটা সাগরে পানিটাকে আমার আল্লাহ পাক পূরণ করে দিয়েছিলেন। জোরে বলা যায় না, আরো জোরে বলে। ওদের মন স্বাদ মিটলো না, ওরা এবার শখ তৈরি করলো, এভাবে তো হবে না, তাহলে কি হবে? চল জাদুকর ডাক। সমস্ত জাদুকর তাবর তাবর জাদুকরদের ডাকলেন। তাবর তাবর জাদুকরদের ডেকে, হুজুর আমার তারাগর পাহাড়ের উপরে আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল, হুজুর আমার জিকিরে মশগুল। জাদুর দ্বারায় পাথরটা নিয়ে আল্লাহর ওলির ঘাড়ে ফেলে দেবে, কিন্তু না, দেখতে পাওয়া যায় ওই পাথরটি আল্লাহর ওলির মাথায় যে ফেলে দেওয়া যে উপকরণ। আল্লাহর ওলি বলতে লাগলেন, এ পাথর, আল্লাহর হুকুমে যদি আসিস তাহলে আমার কাছে আয়, আর যদি কোনো শয়তানি যদি করে থাকে আল্লাহর হুকুমে আমি ইশারা করছি ওখানেই দাঁড়িয়ে যা। জোরে বলুন, ও মাওলানা নওজোয়ান ছেলেরা, আপনারা আমার সঙ্গে একমত হতুন। আজও আপনি কালো যান, আজও পর্যন্ত সেই পাথরটা আছে না নাই? জোরে বলেন। নরেন্দ্র মোদী কেন, এর সরকার কেন, এর গোষ্ঠী কেন, এর 14 পুরুষ আল্লাহর ওলিদের সঙ্গে যদি বেয়াদবি করে, আমার আল্লাহ পাক তাদেরকে ছেড়ে কথা বলবে না।
ওরকম কথা ফুরফুরা পীরকে বলেছিল। আল্লাহ বা ফুরফুরা পীরকে জয়ী করেছেন, আল্লাহ বা ফুরফুরা পীরকে জয়ী করেছেন। খাজা আজমিরিকে বলেছিল, খাজা আজমিরি আল্লাহ বা জয়ী করে দিয়েছিলেন, আল্লাহ বা এমনই জয়ী করেছিলেন। ওই খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ঘুরে ঘুরে এই এক হাতে 90 লক্ষ বেঈমান দিগকে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে মুসলমান শুধু নয় ওলি বানিয়ে দিয়েছিলেন। জোরে বলা যায় না, জোরে বলা যায় না। আরে দেখবে উসমান হারুনি হুজুরের পীর হলো উসমান হারুনি বাবা। হুজুর একদিন কলেমার দাওয়াতটা দিয়ে এসে আম্মা জানকে বলে, মা আমি এই হাতে করে আমি কলেমা প্রচার করেছি, একটা দুটো নয়, একটা দুটো হাজার নয়, 90 লক্ষ বেঈমান দিগকে কাফের থেকে মুসলমান করেছি। আম্মা জান বলতে লাগলেন, ও বাবা মঈনুদ্দিন, ওটা তোর কেরামতি নয় রে বাবা, ওটা কেরামতি হলো তোর আম্মা জানে। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, আম্মা যা কেমন কেরামতি গো মা? ওই সময় বলতে লাগলেন, এ বেটা মঈনুদ্দিন, ও বেটা মঈনুদ্দিন, শুনে নাও বাবা বেটা মঈনুদ্দিন, আমি তোমার আম্মা হয়ে বলছি, তোমাকে যখনই আমি দুধ পান করাইছি গো বাবা, ওই দুধ পানের সময় আমি তোমার মা হয়ে বিনা ওযুতে দুধ পান করাইনি। জোরে বলা যায় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবা না ভাইরা, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মা, সেও মা ছিল। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের মা, সেও মা ছিল। আল্লাহর ওলির আম্মা জান বিনা ওযুতে দুধ পান করায়নি। আমাদের ঘরের মায়েরা বিনা সিরিয়ালে দুধ পান করায় না। কথা বলে, ওদিকে মোবাইলে সিরিয়াল দেখবে, এদিকে বেটা দুধ খায়। কথা বলে না তো ভাই, আমার কি বলা কি ভুল আছে বাবা? একটু সবাই মিলে বলে। ও বাবারা ভাইরা, ওই মা ওই সন্তান যদি বড় হয়, ও কি হাফেজ হবে, ও কি আলেম হবে বাবা? কেননা ওর মা এদিকে সিরিয়াল দেখে, মোবাইলে দেখে ভিডিও, এদিকে স্থানে দুধ খাওয়ায়। ওই ছেলেটার দ্বারা আশা করা যায় না হাফেজ হবে, কেননা ওর ক্ষেত খারাপ। কথা বলে না, অস্ত এইবার শুরু হবে। আর 25 মিনিট অন্তত রাখতে বলো, একটু ধোলাইটা করে দাও। অস্ত এইবার শুরু হবে। দাঁড়াতে পারবেন তো বাবা? কিরিজি দাঁড়াতে পারবেন? সব ছুটে পালাবে যা লোকজন। আমি তো কজন গেলে শুরু করিলাম, মাশাআল্লাহ এখন তো ভর্তি হয়ে গেল। একবার তাকবীর দেবো, যদি তাকবীরের আওয়াজ যদি লাইন ভালো থাকে তাহলে আর কিছুক্ষণ বলবো, আর তাকবীরের আওয়াজ যদি লাইন ভালো না হয় তাহলে দোয়ার লাইনে চলে যাবো, মানে আমি বিদায় নেব। আমার পরে পিসা হুজুরে আওলাদ হবে। নারায়ে তাকবীর। অবস্থা দেখো, ভাঙড়ের লোকের এরকম আওয়াজ হলে হয়? জোরে সোরে মারেন নারায়ে তাকবীর, ছেড়ে কেসে মারেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিছুক্ষণ চলবে না, ছেড়ে দেবো। ও ভাইরা বাবারা, ও আমাদের ঘরের মা ও বোনেরা, আমাদের ঘরের মায়েরা বোনেরা, ওরাও মা। ফুরফুরা পীর আবু বকর ও মা আছে না নেই?
এরাও মা ওরাও মা, এরাও মা ওরাও মা, এরা সিরিয়াল দেখে খাওয়ায় দুধ, আর ওনারা বিনা ওষুধে দুধ পান করাতেন না। আমার বড় পিসা রহমাতুল্লাহ আলাইহি স্মরণ সভা এটা, তানার কিছু না বললে হকটা আদায় হয় না। বড় পিসা রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দোলনাতে দোল দিতে, তার আম্মা জান আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেন। জোরে বলুন, আরো জোরে বলেন। বেটাকে বলে দিল, বাবা যা ছেলে যা, মাদ্রাসায় চলে যা, তবে একটা কথা শুনে নে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না রে বাবা। হুজুরের আম্মা জান 10 দিরহাম টাকা বাবা এইরকম ভাবে গেঞ্জির ভিতরে করে সেলাই করে দিলেন। কিছুটা দূরে যাবার পরে ডাকাত দস্যুদের ধরে ফেললো। ডাকাত দস্যুরা হুজুরকে বেগনা মাসুম হুজুরকে ধরে ফেললো। হুজুরকে ধরে ফেলার সাথে সাথে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, এ বাবা ছেলে, সত্যি করে বলো, সত্যি করে বলো, তোমার কাছে কিছু আছে নাকি? আল্লাহর ওলি বড় পিসা রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, হ্যাঁ আমার আম্মা জান আমার এই জায়গাটায় কিছু টাকা পয়সা সেলাই করে দিয়েছে, আমি মাদ্রাসায় চলে যাচ্ছি। এই যা বলবার পরে যে সমস্তরা ডাকাত দস্যুরা যারা ছিল বাবা, তাদের হৃদয়ে কলিজায় আল্লাহ পাক দয়া মায়া পয়দা করে দিয়েছিলে। জোরে বলা যায় না, জোরে বলে। ও বাবা মায়েরা, বড় পিসা রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়ে সত্য কথা বলেছিলেন। ওরা চিন্তা করলো, এত ছোট বাচ্চা সুন্দর তো সত্য কথা বললো, সত্যি দেখে 10 দিরহাম টাকা আছে ওখানে। ওরা সকলে মিলে চিন্তা করলো, বাবা তোমার বাড়ি কোথায়? বলে জিলান শহরে। তোমার আব্বার নাম কি? বলে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। তোমার আম্মা জানেন না? তো বলে অমুক। বলে আচ্ছা বাবা তাই তো না, তুমি কোথায় যাচ্ছ বাবা? বাবা আমি মাদ্রাসায় যাচ্ছি, আমি পড়াশোনা করতে যাবে। এই জায়গাটা একটু শিখে না। হুজুরের মা বলে দিয়েছে সত্য কথা বলবি। ডাকাতদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্য কথা বলে। আর আমার ঘরে আমাদের ঘরের ছেলেগুলো শিখিয়ে দেয়। ফটপুকুর বাজার থেকে কেউ 10,000 টাকা আপনার কাছে পা, বাড়িতে এসছে তাগাদা করতি, হুজুর আমার ঘরের ভিতরে মাল শুয়ে আছে। ছেলেরে বলতে বল কষি বাপ বাড়িনি, কথা বলে না। ওর মা বলে দিচ্ছে বলে আয় বাড়িনি, ওদিক কিন্তু নাক ডাকাচ্ছে। ওর মা বড় পীর সাহেব হুজুরের মা, সেও একটা মা। আর আমার ঘরের মা রান্না করতে করতে ওনার পীর সাহেব শুয়ে রয়েছে। হ্যাঁ, ওনার ছোট পীর সাহেবের ডেকে বলে দিচ্ছে বলে দিয়ে আয় বাড়ি নেই। ও বাপ, ও বড় হলে কি তৈরি হবে? এই ব্যাপার, অন্য কিছু না। পার্থক্য এই জায়গায়। বড় পিসা রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় যাওয়ার পরে বাবা শিক্ষক মহাশয়রা বলতে লাগলেন, ও বাবা তোমার নামটা কি? বলে হুজুর আমার নাম হলো আব্দুল কাদের। জোরে বলুন, আরো জোরে বলে, আরো জোরে বলে। বলে বাবা বই নিয়ে এসছো? না হুজুর আমি বইটা নিয়ে আসতে ভুলে গিয়েছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এসো। হুজুর অন্য একটা ছাত্রকে বললেন, বাবা আলিফ বা তার একটা বই নিয়ে এসো। তকবীরদার নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আওলাদে আল্লামা বুখারী সাহেব জিন্দাবাদ। বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর।